স্রোতে ভেসেছি, তোমার কুলে এসেছি। ভালোবাসি এ কথাটা নয়তো আমার আঁকি গো, তুমি আমার নয়ন গো, যে নয়নে দেখি গো, আমি সে নয়নের মণি, স্বপ্ন নিয়ে থাকি। নয়ন মণি, নয়ন মণি। একটা সময় বলা হতো যে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে আশা ভোসলের গান যাকে নাম্বার 1 হিরোইন করেছেন তিনি হচ্ছে দেবশ্রী রায়। কারণ দেবশ্রী রায় এবং আশা ভোসলের গান একে অপরের সঙ্গে এমনভাবে ওতপ্রোতভাবে জড়িয়েছিল যে সবাই বলতেন যে দেবশ্রী কমার্শিয়াল আর্টিস্ট, তার পেছনে রয়েছেন আশাজির কণ্ঠ। আশাজি আজ নেই, আর মন খারাপ তাই দেবশ্রী রায়। দিদি, এটা তো সত্যি বলা হতো যে একটা সময় ইন্ডাস্ট্রি তুমি এবং আশা ভোসলের জুটি, তোমার কেরিয়ারের এবং আশাজির কেরিয়ারে সব থেকে বেশি বাংলা গান তোমার জন্য গেয়েছেন। আমি বলছি তো, আমি অসম্পূর্ণ আশাজি ছাড়া। এবং প্রথম যে গান কথা হয়েছিল, হ্যাঁ, যখন আমাকে বললো আশাজি গাইবেন, তুমি লিপ দেবে, আমি দু রাত্রির ঘুমাতে পারিনি আনন্দে। যে আশাজি লিপ দেবো, আশাজি গাইবে, আমি লিপ দেবো, ভাবতে পারছি না। প্রত্যেকটা গান, যেমন জানা অজানা, তারপরে আরও কাছাকাছি, ওই ছবির প্রত্যেকটা গান ব্লকবাস্টার হিট। তারপরে তো আর পেছনে দেখা মানে দেখতে হয়নি। আশাজি একটার পর একটা গান গেয়েছেন, এবং আমার খুব ঈশ্বরের কৃপা আছে যে ওনার মতো শিল্পীকে আমি পেয়েছি। মানে আমার ছবিতে উনি একটার পর একটা গান গেয়েছেন, হিট দিয়েছেন, এবং আমি একটার পর সুপার ডুপার হিট। হ্যাঁ, মানে কোনটা ছেড়ে কোনটা বলবো। ঝংকার, তারপরে নয়নমণি, হ্যাঁ, চোখের আলোয়, মানে কোনটা ছেড়ে কোনটা বলবো। তারপর হচ্ছে সুরের আকাশে, সুরের সাথী, মানে কত রকম মানে ছবিতে আমি কাজ করেছি। এবং আশাজি ইনফ্যাক্ট কী হয়েছিল, একটা ছবিতে অন্য কাউকে দিয়ে গাইয়েছিল, তো আমি প্রোটেস্ট করেছিলাম। আমি বলছিলাম না, আমি এই যে পার্টিকুলার রোলটা করছি এটা আশাজি ছাড়া কেউ গাইতে পারবে না। তো আমি ইনসিস্ট করেছিলাম ডিরেক্টর প্রডিউসারকে, তোমরা যাও বোম্বেতে, সব কটা গান আশাজিকে দিয়ে গাওয়াও। এবং আশাজির একটা খুব ব্যাপার ছিল খুব সুন্দর, যেমন হচ্ছে শুধু দেবশ্রী রায় তো হলো ফিল্মে, তার আগে তো আমরা রুমকি চুমকি ছিলাম, দুজন আমরা নাচতাম। হ্যাঁ, তো যার ফলে কি হয়েছে, মানে যে কোনো শো, বড় বড় শো হতো, বড় বড় শিল্পীরা যেমন কিশোর কুমার নাইট, মোহাম্মদ রফি নাইট, হ্যাঁ, তারপরে আর.ডি. বর্মন, আশা ভোসলে নাইট, সেখানে কিন্তু আমরা ছাড়া হতো না। আমরা সবসময় ওই শোতে থাকতাম, কিন্তু আমাকে রুমকি বলে ডাকতো। তো হঠাৎ একদিন বলে, রুমকি আমি কিনে দিই রেশমি চুড়ি গাইবো, তুমি নাচবে? আমি তো আমরা আনন্দে আত্মহারা একেবারে, আমরা নাচবো না মানে অবশ্যই নাচবো বলে নাচলাম। একটা সুন্দর একটা মানে দারুণ একটা পরিবেশন হলো, উনি গাইলেন, আমি নাচলাম। হ্যাঁ, সেইটা একটা মানে একটা পাওনা, বিশাল বড় পাওনা। এবং এবং যখনই মানে আশাজির একটা ব্যাপার ছিল, সেটা হচ্ছে যে যার জন্যে গাইছে, হ্যাঁ, জিজ্ঞেস করে নিত আমি কোন হিরোইনের জন্য গাইছি, হ্যাঁ, সিচুয়েশনের গান, বা কোন হিরোইন লিপ দেবে এই গানটা। যেমন হেলেনজি বলো, ওখানকার বম্বের আর্টিস্ট বলো, ওই স্টাইলে উনি গায়কি স্টাইল করে গাইতেন সমস্ত। যখন বলতো দেবশ্রী, তখন বলছে দেবশ্রী, আমি তো রুমকি হিসেবে চিনি, রুমকির জন্য গাইতে হবে, ঠিক আছে গিয়ে দেবো আমি। তো ওই স্টাইলে উনি গাইতেন। এবং পরবর্তীকালে যখন জিতে উনি জাজ হয়ে এলেন, আমাকে ইনভাইট করলো, আমি একটা সুন্দর শাড়ি, আমি বললাম দেবই আশাজিকে, গিয়ে সাষ্টাঙ্গে নমস্কার করলাম। হ্যাঁ, একবারে কপাল ঠিকই নমস্কার করেছি। তখন শাড়িটা নিয়ে এত ভালো লেগেছে ওনার শাড়িটা। উনি তারপরে পরের বারে যখন এসেছিলেন, মিলিদি ওনার খুব বন্ধু ছিল, মানে বাদলদার স্ত্রী। তো মিলিদিকে নিয়ে ওই ছোট্ট দোকানে গেছে খুঁজে খুঁজে, ওই বাক্সতে যেটা লেখা ছিল অ্যাড্রেস, বলে দেবশ্রী যেখান থেকে শাড়ি দিয়েছে আমি ওখান থেকে শাড়ি কিনবো বলে উনি গেছেন, গিয়ে অনেকগুলো শাড়ি নিয়েছেন। আমি জানি না, আমি গেছি যখন, আবার গেছি কিছু একটা শাড়ি কিনতে, তখন দেখি বড় বড় ছবি আশাজি। আমি কি আশাজি এসেছিল এখানে? বলে আপনি দিয়েছিলেন ম্যাডাম, মনে আছে? বলছে দেবশ্রী এখান থেকে শাড়ি দিয়েছে, এখানকার খুব ভালো শাড়ি, ওই জন্য আমি এখানে এসে নিয়ে গেলাম শাড়ি, কলকাতা, ওই ট্রায়াঙ্গুলার পার্কের ছোট্ট দোকান।
ওখান থেকে আমি কিনি। এবং দেবশ্রীদি এটাও তো সত্যি যে আর.ডি. বর্মন, আশা ভোসলে তাদের সঙ্গে তোমাদের পারিবারিক যোগাযোগও অত্যন্ত ভালো ছিল। পঞ্চমদা ভীষণ ক্লোজ ছিল আমাদের, এবং ত্রয়ীর প্রত্যেকটা রেকর্ডিং এ আমরা থাকতাম, আমি, আমার দিদি, আমার মা, সবাই থাকতেন। এবং তখন তো মানে একেবারেই হতো রেকর্ডিং, তখন তো আর ওই যেখানে কাট হয়ে গেল ওখান থেকে আবার শুরু হলো সেটা হতো না, কিন্তু ওরা এত এক্সপার্ট ছিল। হ্যাঁ, তারপরে কোনো ভুল হলে আবার নতুন করে শুরু হতো জিনিসটা, আর লাইভ মিউজিক বাজছে তার সঙ্গে। তো এইটা তো আমরা দেখেছি। হ্যাঁ, মানে কিশোর মামা গাইছেন, আশাজি গাইছেন, মানে দিনের পর দিন দেখছি। পঞ্চমদা গাইছে, তারপর জানা অজানা বলছিল, পঞ্চমদা বলছে গাইবো না। হ্যাঁ, আমরা পুরো একদম সে আন্দোলন, না গাইতে হবে তোমাকে, গাইবে না মানে বলছে না আমি ভূপিকে দিয়ে গাওয়াচ্ছি। ভূপেন্দ্র সিং তো গিটারিস্ট ছিলেন পঞ্চমদার, উনি তো প্রত্যেকটা গানে মানে বাজিয়েছিলেন ত্রয়ী। আমরা ভূপি তুয়া ইয়ে গানা গাবে, না তোমাকেই গাইতে হবে জানা অজানা। বলে আরে কি বিপদে ফেললি, আমি সুর দেবো, এ করবো, মিউজিক সামলাবো, আবার আমাকে গাইতে হবে, না গাইলে এখানে কিন্তু একদম বসে যাবো আমরা মাটিতে, আন্দোলন করবো কিন্তু, বলে জবরদস্তি আমরা জানা অজানাটা গাইয়েছিলাম। এটাও শোনা যায় যে ব্যক্তি দেবশ্রী রায়কে এবং তোমার অভিনয়ও আশাজি খুব পছন্দ করতেন। সবসময় তোমার লুক, তোমার প্রেজেন্টেশন, তোমার ছবির এগুলো কিন্তু বরাবর সব জায়গায় কাছে প্রশংসা করেছেন। মানে বাংলার সঙ্গে তো খুব একাত্ম ছিলেন, আর বাংলার হিরোইনদের মধ্যে তোমার লিপে সব থেকে বেশি গান গেয়েছেন, তাই জন্য তোমার প্রতি মনে হয় একটা আলাদা মানে কি বলবো স্নেহ, ভালো লাগা, ভালোবাসা ছিল। রুমকির নাচ, তারপরে পরবর্তীকালে দেবশ্রী রায় হয়ে ওঠা, সবই তো আশাজি দেখেছেন, ভালোবাসতেন, ভীষণ ভালোবাসতেন। এবং হ্যাঁ, বম্বে গেলে ওই রেকর্ডিং এ দেখা হয়েছিল, তারপরে আমিও ব্যস্ত থাকি, উনিও মানে এখানে এলে ডেফিনেটলি মানে দেখা হতো আমার সঙ্গে। তো আজকের দিনে আমার মনে হচ্ছে যে আমার কণ্ঠ হারিয়ে ফেলেছি আমি, আজকের দিনে যে উনি নেই। আমার মনে হয় আশাজি, লতাজি সরস্বতী আশীর্বাদ করে পাঠিয়েছিলেন, মা সরস্বতী দেবীর দান এনারা দুজন। আর আমি আজকের দিনে বলবো আশাজি যেখানেই গেছেন যেন শান্তি পান, শুধু তাই নয়, আমি চাইবো আশাজি যেন আবার সেই গলা নিয়ে আশাজি হয়ে ফেরেন। একদম। লাস্টলি যেটা বলা যে আশা ভোসলের মতো শিল্পীদের আমার মনে হয় মৃত্যু হয় না, ওনারা আজীবন থেকে যান তাদের কাজের মধ্যে দিয়ে। এত ভালো ভালো গান, 12,000-এর ওপর গান রয়েছে, আমার মনে হয় এগুলোই সারা জীবন আশাজিকে বাঁচিয়ে রাখবে। আমরা যখনই মনটা খারাপ করে, হ্যাঁ, আশাজির বিভিন্ন গান, গজল থেকে শুরু করে, কিন্তু ভীষণ ভার্সেটাইল সিঙ্গার ছিলেন। এবং আমরা অধীর আগ্রহে অপেক্ষা করতাম যে পুজো সংখ্যা এবার কি দিচ্ছে আশাজি, লতাজি, কিশোর মামা কি গাইবে। হ্যাঁ, তো পঞ্চমদা, তো এইগুলো একটা মানে বিশাল একটা এক্সাইটমেন্ট ছিল আমাদের জীবনে, অনেক স্মৃতি। তারপরে পঞ্চমদা আমার যখন দাদা মারা গেল এসেছিল, এসে সবার সঙ্গে আমাদের সবার সঙ্গে দেখা করে গেছে। এটা একটা মানে একটা পরিবারের মতো, এবং আশাজি আজকে নেই আমি ভাবতে পারছি না। সুখের স্রোতে ভেসেছি, তোমার কোলে এসেছি, ও সুখের স্রোতে ভেসেছি, তোমার কোলে এসেছি, ভালোবাসি এ কথাটা নয়তো আমার আকি গো, তুমি আমার নয়ন গো, যে নয়নে দেখি গো, আমি সে নয়নের মনি, স্বপ্ন নিয়ে থাকি, নয়ন মনি, নয়ন মনি। অনেক ধন্যবাদ, তুমি এভাবেই আশাজির স্মৃতি এবং গান নিয়ে আজীবন এগিয়ে চলো, এবং যেটা বলা যে আশাজিরা চিরদিন থাকবেন আমাদের স্মৃতিতে। অনেক ধন্যবাদ। আশাজি থাকবেন, আমাদের মণিকোঠায় থাকবেন, আমরা গান শুনবো, গান শুনে তাকে বাঁচিয়ে রাখবো, এটুকুই বলতে পারি। একদম। কথা বলছিলাম দেবশ্রী রায়ের সঙ্গে, অত্যন্ত ভারাক্রান্ত মন, কিন্তু যেটা বললেন গানে, সুরে, কথায়, স্মৃতিতে আজীবন তার মনের মণিকোঠায় বেঁচে থাকবেন আশা ভোসলে। ক্যামেরা খোকনের সঙ্গে মানুষ, নিউজ 18 বাংলা।